এই জয়ন্ত দেখো, হ্যাঁ, বলুন। ও পরিবেশনের যেন কোনো ত্রুটি না হয়। আরে কোনো ত্রুটি হয়নি বাবা। জয়ন্ত, হ্যাঁ শোনো এক মিনিট শোনো, হ্যাঁ বলো। বলছি ওরা তো এবার বাড়ি যাবে, তো আমি বাড়িতে মোটামুটি মিষ্টি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা। তুমি একটু এই দিকটা একটু সামনে নাও, ঠিক আছে? আর দেখলে তো দইয়ের ব্যাপারটা একদম ভুলিয়ে গেছিলাম, ফোনটা করে বলতে হবে। মাথায় আজকাল কিছু থাকছে না। দাদা একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। আপনাকে আজ এত খুশি দেখাচ্ছে। না মানে দাদা, আপনাকে দেখে আজ আমার খুব ভালো লাগছে। হ্যাঁ মানে আপনি সৌরভের দাদা বলে কথা, আপনি যেভাবে দায়িত্ব নিচ্ছেন, মানে এতটা ইনভলভড হয়ে আপনি আমি যে ব্যাপারে ইনভলভ হই সেটা একটু দায়িত্ব নিয়ে শেষ করি জয়ন্ত, আর ফ্যামিলির ব্যাপার হলে একটু বেশি জড়িয়ে পড়ি। এই আমার ভাইয়ের ব্যাপারটা দেখো না, আমি আজকে এত খুশি কেন জানো? কারণ প্রথম বউটার সঙ্গে ঠিকমতো সংসার করতেই পারে। তা আমি চাই এবার যেন আলোর সাথেও সুখে শান্তিতে সংসার করি। কি ব্যাপারটা কি? বড়দা হঠাৎ সৌরভের বিয়ে নিয়ে এত খুশি কেন? এমনি এমনি তো নয়, কারণ একটা আছে, কিন্তু সেটা কি? কারণটা খুব সহজ, সৌরভের বিয়েটা হয়ে গেল, এখন ওর দিক থেকে আমার আর কোনো ভয়ের চান্স নেই। এবারও আলোর খেলায় মাতবে। সুহানি চ্যাপ্টার ক্লোজড। আরে কইছিলি তুই, তুই রে বড় ভাসুর। আরে আসো 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 আসো। কই আসো আসো আসো। আরে ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে পরিচয় করতে হইবে তো। বৌমা শোনো, আজ থেকে তো এই তোমার বড় ভাসুর। আরে খারাপ আছে কেন? প্রণাম করো প্রণাম করো। নিশ্চয়ই বাবা, ওনাকে ওনার যোগ্য সম্মান আমি নিশ্চয়ই দেব। সারাক্ষণ সৌরভের বউ হয়ে থেকে কি লাভ? মাঝে মধ্যে আমাকেও তো আরে দরকার নেই। ঠিক আছে ঠিক আছে। আপনিও দেখছি নতুন বউকে বরণ করার জন্য তৈরি হচ্ছে। কদিন আগেই ওই একই মেয়েকে সুহানি বলে বরণ করে ঘরে তোলা হলো, আর আজ আবার তাকে বরণ করে ঘরে তোলা হবে নতুন পরিচয়, নতুন রূপে। বিয়ে থা সমাজ নিষ্ঠা কোনো কিছুরই এ বাড়িতে আর কোনো মূল্য রইল না দেখছি। অথচ প্রতিদিন ঘটা করে এ বাড়িতে পুজো হয়। এভাবে কেন বলছো বড় বৌমা? তুমি তো তোমার শ্বশুরমশাইকে জানো, এসে যদি দেখেন বউ বরণের ব্যবস্থা হয়নি, তাহলে কি অনর্থটাই না বাঁধাবেন? যাক বিয়েটা তো ভালো ভালোই মিটে গেল। সবে ভগবানের ইচ্ছে। হ্যাঁ ঈশ্বরের কৃপা। এই সুটকি শোন শোন শোন,
আমার লাগে দিদির একখান ছবি তুল। ও আচ্ছা বাবা, তুমি একটুখানি ওঠো, এখানটা দাঁড়াও। ও, এক সেকেন্ড এক সেকেন্ড, ছোট বৌদি তুমি এখানটা এসে দাঁড়াও। না চুটকি, আমার ভালো লাগছে না। তুমি আর ঠাম্মা ছবি তুলুন। আলো, আমি তোকে ডাকছি, আয় আমার কাছে আয়। নাও মা, এবার ছবি তোলো। ওকে চলো ডান। স্মাইল প্লিজ, সবাই আমার দিকে একটু হাসি। থ্যাংক ইউ। মায়াদা রে খুব ভালোবাসে, তাই না? মেয়েটাই এরকম রে সুরেন্দ্র, দেখবি তোরাও ওকে ভালো না বেশি থাকতে পারবি না। সে তো বটেই। তো আমি একখান কথা কমু, দেখেন আমি ওই নিয়ম কানুন সবই মানি, তবে মানে অত কিন্তু কিন্তু করছিস কেন? কি বলতে চাস বল না। আমার বড় ইচ্ছা দিদি, আজই আমি ওরে আমার ঘরে নিয়ে যাবো। তো এই কথাটা আপনার আর ওই রজতের সামনে কমু ভাবছিলাম, কিন্তু রজতরে আমি খুঁজে পাইলাম না। বেটা গেল কই? বুঝতে পারছিস না? আরে ও তো ধরে বসে আছে যে আলো আজকে ওই বাড়িতেই যাবে, আর কোনো মেয়ের বিয়ের পরে বিদায়ের সময় তুই ওকে ধারে পাশে দেখতে পারবি না। এখনো দেখ কোথায় মুখ লুকিয়ে বসে আছে। তাহলে আপনি কোন অহন আমি কি করব? দেখ, নিয়ম মতো তো আলো আর সৌরভের আজ এই বাড়িতেই থাকার কথা, কিন্তু ঠাম্মা, আজ যদি ও বাড়িতে না যাই তাহলে আবার ইচ্ছের ওষুধপত্র এখানে আনার ব্যবস্থা করতে হবে। ইচ্ছে তো আমাকে ছাড়া থাকবে না, তাই বলছিলাম আজই যদি ও বাড়িতে যাই। ইচ্ছের ঠাম্মা মানে মাও তো আমাদের জন্য অপেক্ষা করছে। মা, আমার বোতামটা লাগিয়ে দাও না। দাঁড়া তো, দাঁড়া। এই তো, এই দিন এই শোনো এদিকে, তোর কি হলো? মেয়েটা কি চালাক গো, কেন আবার কি করলি? তুম করে মাকে মা বলে ডেকে দিল। আর দেখো বাবাকে দেখো। বাবাকে কি করে গলনে যায়, মেয়েটা একেবারে মোক্ষম জায়গাটা ধরেছে। মায়ের সহ্য শক্তি অনেক অনেক বেশি। আজ নিজের জীবন দিয়ে সেটা বুঝতে পারলাম। লাগলো চোখে